গ্রীষ্মের আগে তীব্র দাবদাহে পড়ছে গোটা ইউরোপ। মে মাসের শেষভাগে এসে ব্রিটেন, ফ্রান্স ও ইটালি সহ মহাদেশটির পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। এই চরম আবহাওয়ার কারণে বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে শক্তিশালী তাপবলয়ের কারণেই বছরের এই সময়ে এমন চরম আবহাওয়া তৈরি হয়েছে। মে মাসের স্বাভাবিক আবহাওয়া বদলে গিয়ে ইউরোপ জুড়ে এখন রেকর্ড ভাঙা গরম। বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্সের তাপমাত্রা পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ স্তরে। লন্ডনের কিউ গার্ডেন্সে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা গত এক শতাব্দীর মধ্যে মে মাসের উষ্ণতম দিন। এমনকি ব্রিটেনের রাজধানীতে এবার রেকর্ড করা হয়েছে বিরল ট্রপিক্যাল নাইট, যেখানে রাতের তাপমাত্রাও 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। এই চরম আবহাওয়া মহাদেশটিতে বহুমুখী সংকট তৈরি করেছে। তীব্র গরমে পানির চাহিদা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। অন্যদিকে স্কটল্যান্ডের এডিনবার্গে পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। শীতপ্রধান দেশ হওয়ায় ব্রিটেনে মাত্র 5% বাড়িতে এসি রয়েছে, ফলে ঘরের ভেতরও চরম অস্বস্তিতে দিন কাটছে সাধারণ মানুষের। এই তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে সাঁতার কাটতে গিয়ে 5 জন পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া তীব্র গরমের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও 2 জন। আর ব্রিটেনের হ্যালিফক্সে একটি জলাশয়ে নেমে প্রাণ হারিয়েছেন 13 বছরের এক কিশোর। আবহাওয়া অফিস বলছে, ফ্রান্স ও ব্রিটেনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস উপরে রয়েছে। মে মাসে প্যারিসে এতটা গরম পড়বে তা আমি মোটেও আশা করিনি। সত্যি খুব অবাক হয়েছি। একই পরিস্থিতি তৈরি হয়েছে ইটালিতেও। রোম এবং মিলানের মতো বড় শহরগুলোতে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় দেশ জুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চিকিৎসকরা বলছেন, এই আবহাওয়া শিশু ও বৃদ্ধসহ দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদের ভীষণ গরম লাগছে, কারণ আমাদের দেশের মানুষের জন্য মে মাসের এই আবহাওয়া একেবারেই অস্বাভাবিক। বিজ্ঞানীদের মতে এই নজিরবিহীন পরিস্থিতির মূল কারণ ইউরোপের ওপর অবস্থান করা শক্তিশালী তাপবলয়। এই উচ্চচাপটি বায়ুমণ্ডলে এক ধরনের ঢাকনা তৈরি করে গরম বাতাসকে নিচে আটকে রাখে। জীবাশ্ম জ্বালানি ও এল নিনোর প্রভাবে দিন দিন আরও উত্তপ্ত হচ্ছে ইউরোপ, যার ফলে আগে যা 100 বছরে একবার ঘটত, সেই তাপদাহ এখন প্রতি 33 বছরেই আঘাত হানছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।